প্রিয়াংশীর দাদা আবিরকে রুমে নিয়ে গিয়ে বসলো। দাদা আবিরকে বলল, কি রে, যখন ট্রেন থেকে নামলি ভালোই খুশি মনে হচ্ছিল, এখন মনমরা, কি হলো তোর আবার? আরে তেমন কিছু না, অনেকটা জার্নি করে এলাম, ক্লান্ত লাগছে একটু। ওহ তাই বল। আচ্ছা তুই এই ফ্রেশ হয়ে শরবতটা খেয়ে নে, তারপর একটু রেস্ট নিয়ে নে, আমি একটু পরে আসছি। আচ্ছা ঠিক আছে। আবির ওয়াশরুম থেকে বেরিয়ে শরবতের গ্লাসটা নিয়ে খাটে হেলান দিয়ে বসল। আসলে ও একটু চিন্তায় পড়ে গেছে। প্রিয়াংশীর এই স্বাভাবিক ব্যবহার ও প্রত্যাশা করেনি, তাই ও ভাবছে যে প্রিয়াংশীর অভিমান কি তাহলে ভেঙে গেছে? তাহলে কি ও ভুল ভেবেছিল? প্রিয়াংশীর মনে কি তেমন কোনো অনুভূতি নেই? এসব ভাবনার ফলে ওর দুশ্চিন্তা হচ্ছে, কারণ ও তো ঠিক করে ফেলেছে যে এবারে ও প্রিয়াংশীকে ওর মনের কথা বলবেই। প্রিয়াংশীর রিয়াকশন কি হবে এই ভেবেই ওর ভয় লাগছে। কিছুক্ষণ পর সে বলে উঠল, যা হয় হবে, কিন্তু এবারে চুপ আমি থাকবো না, বলে শরবতের গ্লাসটা পাশে রেখে শুয়ে পড়ল। প্রায় আধ ঘন্টা ৪৫ মিনিট পর প্রিয়াংশীর দাদা আবিরকে ডেকে নিয়ে নিচে গেল। নিচে গিয়ে সে দেখল সাউন্ড সিস্টেমে গান হচ্ছে, প্রিয়াংশী মেহেন্দি পড়ছে। ওর বোনেদের ও বান্ধবীদের মেহেন্দি পড়া হয়ে গেছে, ওরা গানের তালে একটু একটু নাচছে। আড্ডা, ঠাট্টা, হাসি আর একটু ব্যস্ততাতে সন্ধ্যাটা কেটে গেল সবার। বিয়ের দিন ভোরবেলার আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদের তত্ত্ব পাঠানো এবং বিয়ে থেকে রিসেপশনে প্রিয়াংশীর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ, এবং আবিরকেও সেই সমস্ত কাজে যোগদান করতে হচ্ছে। সন্ধ্যাবেলা সবাই রেডি হচ্ছে। বড় রেডি হয়ে নিচে সবার সাথে গল্প করছে। প্রিয়াংশীর শাড়ি পরা কমপ্লিট, কিন্তু মেকআপ করা হয়নি, কারণ ওই বিয়েবাড়িতে যা হয় আয়নার সামনে লাইন পড়ে গেছে। প্রিয়াংশীর খেয়াল হলো ওর দাদা তো নিচে, তাহলে তে রুম এখন ফাঁকা। কাউকে কিছু না বলে জিনিসপত্র নিয়ে সে দাদার ঘরে চলে গেল। সচরাচর দাদার ঘরে কেউ বেশি ঢোকে না, তাই আবির দরজা নক না করে রুমে ঢুকেই বলে উঠল, সরি, বুঝতে পারিনি। না না ঠিক আছে, অসুবিধা নেই, তুমি ভিতরে আসো, আমি চলে যাচ্ছি। না না যেতে হবে না, আমি ড্রেসটা নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। প্রিয়াংশী আবার রেডি হতে শুরু করলো। আবির ড্রেস বের করার সময় এবং তারপর ফোন দেখার বাহানায় প্রিয়াংশীকে দেখতে লাগলো। কিছুক্ষণ পর আবিরকে প্রিয়াংশীর দাদা কল করলো। কি রে, কখন তো গেছিস রেডি হতে, তাড়াতাড়ি আয়, এখানে তো বরণ করবে বলে রেডি হচ্ছে। হয়ে গেছে, এক্ষুনি আসছি। বোন বোধহয় ওপরেই আছে, ওকে দেখলে বলে দিস তো, এখানে সবাই খুঁজছে। আচ্ছা। ফোনটা রেখে আবির বলল, তোমায় নিচে সবাই খুঁজছে, বলেই আবির ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে রেডি হয়ে বেরিয়ে এসে দেখলো প্রিয়াংশী খোঁপায় ফুলের মালা লাগানোর চেষ্টা করছে, কিন্তু
তাড়াহুড়ো করার ফলে সে ঠিকমতো পেরে উঠছে না। আবির সেটা দেখে বলল, সাহায্যের প্রয়োজন? প্রিয়াংশী ফুলের মালাটা দেখিয়ে বলল, এটা লাগাতে পারছি না। আবির এগিয়ে এসে ফুলের মালাটা হাতে নিয়ে বলল, তুমি বলো কেমন ভাবে আটকাতে হবে, আমি আটকে দিচ্ছি। প্রিয়াংশী বলে দিচ্ছিল। আবির মনোযোগ দিয়ে কাজটা করছিল। প্রিয়াংশী অপলক দৃষ্টিতে আয়নাতে আবিরকে দেখছিল। কিছুক্ষণ পর আবির বলল, হয়ে গেছে। ঠিক হয়েছে? তুমি চেক করে নাও। আমার তো মনে হচ্ছে ঠিকঠাকই হয়েছে। তাহলে পারফেক্টই আছে, চেক করার প্রয়োজন নেই। প্রিয়াংশী নিজের জিনিসপত্র নিয়ে রুম থেকে চলে গেল। আবিরও নিচে চলে গেল।